হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। দেখো বন্ধুরা, সকাল থেকে আমি ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। কারণ কদিন ধরেই ভাবছি ঘরটা পরিষ্কার করব। খুব ঝুল হয়েছে, নোংরা হয়েছে, কিন্তু পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। কারণ নয় আমি উঠছি, হয়তো তার সাথে সাথে বাবানও উঠে পড়ছে। আর এই শীতের সময় একদম সকাল সকাল তো উঠতে পারি না, সেই বেলা হয়ে যায় উঠতে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, তাই ভাবলাম ঘরটা একটু ঝেড়ে নিই। তো বাবানকে মা বাবির কাছে একটু দিয়ে এসেছি, দিয়ে এবার একটু ঘর ঝেড়ে নিচ্ছি। যাদের বেবি আছে তারা হয়তো বুঝতে পারবে। তো বেবিকে নিয়ে কোনো কাজই করা সম্ভব নয়। যদিও বা হয়তো কোনো কাজ হয়তো বেবিকে নিয়ে করতে গেছি বা করছি, ওকে হয়তো একটা কোনো খেলনা দিয়ে বসিয়ে রেখে এলাম। ও হয়তো দেখছে যে আমার মাম্মাম কী করছে, তো ওর সেটাই দরকার হয়, যে মাম্মাম যেটা নিয়েছে সেটাই দরকার হয়। আর এই দেখো আমার ঘর ঝাড়তে ঝাড়তে কী হলো, ঘর ঝাড়তে ঝাড়তে ঝাড়ুটাই আমার খুলে গেল। দেখো এসি ঝাড়তে ঝাড়তে ঝাড়ুটা খুলে গেল। ভাগ্যিস ঘরে একটা ঝাড়ু ছিল। দুদিন আগে ঝাড়ু বিক্রি করতে এসেছিল, মা দুটো ঝাড়ু কিনে নিয়েছিল। বাবা ওঠার আগে চটপট করে কাজগুলো সেরে নেওয়া যাক। কিছু জামা কাপড় নোংরা হয়েছিল, তার জন্য কাচতে দেব। দেখো কাচতে দিয়ে দিলাম, এবার ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এইভাবে প্রত্যেক দিন আমি সকালে চান করে নিই, কারণ আর বাবান উঠে পড়লে বাবানের খাওয়া চান টান এসব করতে করতে আমার চান করতে অনেকটা বেলা হয়ে যায়। দেখো আমি কথা বলতে বলতে নিচে চলে এসেছি, একদম রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছ বাটিতে দুটো কাঠবাদাম ভেজানো আছে। এই দুটো কাঠবাদাম প্রত্যেকদিন সকালবেলা আমি খালি পেটে খাই, তারপর অন্য কিছু খাই। ওপরে এসে দেখি জামা কাপড়গুলো হয়ে গেছে, তাই একটু রোদে মেলে দিলাম। আর এত হাসছিলাম তখন, মানে আমাদের যে কাজের দিদি তখন কাজ করতে এসেছিলো, তাই ওকে বললাম যে একটুখানি ফোনটা ধরে দিতে, কারণ তোমাদের দাদাভাই তখন ছিল না। এত হাসছিলাম কারণ ও আর কি বলছিল যে আম, তুমি বলো যে সবার কেমন লাগলো ভিডিওটা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি বলছি ঠিক আছে, পরে বলবো। আমি বলছি তুমি এত কিছু জানো? বলছে হ্যাঁ জানবো না, আমি তো ভিডিও দেখি, তাই জন্যই আর কি এত হাসছিলাম। ওই দেখো বাবান উঠে পড়েছে, খিদের জন্য কাঁদছে, একদম ঘরে থাকতে চাইছে না, তাই ঝুমাদি একটু কোলে নিয়েছে। বাবানের খাবারটা একটু চটপট করে রেডি করে নিয়ে চলে এলাম। ওই দেখো খুব কাঁদছে। এবার আমি ওকে একটু খাইয়ে নিলাম। দেখো আমি ওকে বলছি একটু হাই বলে দাও তো। ওই দেখো হাই করছে, আমার মুখে আবার বলছে হাই। ওই দেখো একা একা খাবে, হাতে নিয়ে কি খুশি দেখো, চামচ নিয়ে যে আমাকে একা একা খেতে দিচ্ছে। পাচ্ছে না কিন্তু তাও চেষ্টা করছে। তো ছোট থেকেই জানো তো একা একা খেতে খুব পছন্দ, তা ওকে আমি দিইও। কিছু হয়তো থালাতে কলা কেটে কেটে কুচি কুচি করে দিলাম বা মুড়ি দিয়ে দিলাম, ও একা একা কি সুন্দর খায় জানো তো। বাবানিকে খাওয়ানো এবার হয়ে গেছে, এবার আমি একটু ব্রেকফাস্ট করে নেবো। এই দেখো এটা হচ্ছে ছাতু, আমি ছাতু দিয়েই আর কি আমার ব্রেকফাস্ট হয় বলতে পারো। তো ছাতু খাই আর দুটো বিস্কুট। ব্রেকফাস্ট করে বাবানকে নিয়ে একটু বাইরে রোদের মধ্যে চলে এলাম। বাবান এবার এখানে একটুখানি খেলছে, দুষ্টুমি করছে দেখো। তো বন্ধুরা আমার ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। কারা আসবে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। চলো এখনের মতো টাটা, বাই বন্ধুরা।